জনগণের পাওয়ার হাউস। ভূতের গল্প দেখেছো? ভূতের গল্প, ভূতের গল্প সবাই ভয় পেয়ে যায়, ভূতের গল্প সবাই আলোচনা করে, ভূতের গল্প নিয়ে হই হই পড়ে যায়। ভূত কিন্তু কেউ চোখে দেখেনি, আর একজন দেখেছে। সন্দেশখালিতে ভূতের গল্প ছড়াচ্ছে বিরোধীরা। ভূত কেউ দেখেনি, কার সঙ্গে কাকে ডেকে পাঠানো হয়েছে, কার সঙ্গে রাত্রেবেলা অত্যাচার হয়েছে সবাই শুনেছেন, কেউ দেখেননি। শুনিয়েছে কে? সিপিএম। শুনিয়েছে কে? বিজেপি। ভূতের গল্প ছড়াচ্ছে। যদি কেউ কোনো অভব্যের মতো আচরণ করে থাকেন, তার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নিয়েছে দল, তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তার মানে মা বোনেদের উপর ওখানে একেবারে এই নির্যাতন চলতো, এই ফিল্মি কায়দায় গল্প ছড়ানো হয়েছে ভূতের গল্পের মতো। ভূত কেউ দেখেনি। আমার সঙ্গে হয়েছে বা আমি জানি অমুকের সঙ্গে হয়েছে কেউ বলতে পারছেন না, আমি শুনেছিলাম এরকম একটা কিছু হয়েছে। এই ধরনের একটা নেতিবাচক কাণ্ড করে স্মৃতি ইরানি বা বিজেপির নেতৃত্ব বাংলাকে কলুষিত করার চেষ্টা করছেন। আমরা তার তীব্র নিন্দা করছি। এখানে দাঁড়াবেন না আপনারা, আমি রিকোয়েস্ট করছি না দাঁড়াবেন। All the sisters here are my Rakhi sisters. This deep is a Rakhi deep for me. I will do whatever is required to protect their honor and dignity. শুভেন্দুকে উচিত একটা গাছে বেঁধে রাখা। ইডির 3 নম্বর নোটিশ পেয়েও এলেন না শাহজাহান। ব্যাংক তাকে শাহজাহান আইনজীবী বলছে যে দুদিনের রক্ষা কবচ চেয়েছেন আদালতে। ইডি জানে আর শাহজাহান জানেন, তো আমরা কি করে বলবো? এটা যিনি নোটিশ পাচ্ছেন তিনি বা তার আইনজীবীরা জবাব দিতে পারবেন। যে জায়গাটায় সিপিএম চক্রান্ত করেছে, যে জায়গাটায় সিপিএম বিজেপি হাত মিলিয়ে মহিলাদের প্ররোচনা দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটা এলাকাকে অশান্ত করার চক্রান্তে থাকার জন্য পুলিশ যদি ব্যবস্থা নেয় সে তো নেবে, তো স্বাভাবিক ব্যাপার, নেবে। শুভেন্দু অধিকারী বাস ঘুরিয়ে গঙ্গাসাগরে পাঠিয়ে দেওয়া উচিত। আপনারা জানেন যে আমি যদি নির্দোষ মানে দোষী হতাম তাহলে মহামান্য আদালত বসিয়ে আমায় জামিন দিত। বিজেপি এবং সিপিএম এ শেখানো মা বোনদেরকে শিখিয়েছে, কারণ তাদেরকে আমাদের দলের বদনাম করার জন্য, আমাদের বদনাম করার জন্য লোকসভা নির্বাচন, তাদের পাঠতলায় মাটি নেই এই লোকসভায় এবং সন্দেশখালীতে তো নেই। সেই কারণে তারা আমাদের বদনাম করে কিছু জমি পুনরুদ্ধার করার চেষ্টা করছে। এটা মিথ্যে কথা। দল বৈশাখ করে কি বলবে? দল যেটা মনে করেছে দল সেটা সঠিক। আমি মনে করি দল যেটা মনে করে যেটা করেছে সেটা আমি নিজে মাথা পেতে নিয়েছি। আমি দলের কর্মী ছিলাম, দলের কর্মী থাকবো, আর ভবিষ্যতেও দলের কর্মী হিসাবে। আপনারা নিজেই জানেন শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা কোথায়, এটা শুভেন্দু অধিকারী আর মোহাম্মদ সেলিম ভালো বলতে পারে। সন্দেশখালীতে যাবেন আপনি? আমি যাব, আমার একটু আমার মানে হাতে অসুস্থ, আমি মাথায় টিচ পড়েছে, মাথায় লেগেছে এবং হাতে আমার হাত ভেঙেছে। আমি একটু সুস্থ হয়ে তারপর গ্রামবাসী নির্দোষ, কিন্তু না 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 গ্রামবাসী যেটা ভালো মনে করেছে সাসপেন্ড করা উচিত, তাই দল আমাকে সাসপেন্ড করেছে। আমি মাথা দিতে সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী পথ দেখাবে। সন্দেশখালীতে চোরেদেরকে তারা নকুলদানা, বাতাসা, গুড়, চড়াম চড়াম ঢাক বাজিয়ে আপ্যায়ন করছে, নদীতে চুবাচ্ছে চোরেদেরকে। আমি আশা করব সন্দেশখালীর দেখানো পথে ধীরে ধীরে হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, বাসন্তী, দেগঙ্গা, ভাঙড়, ক্যানিং,
ডায়মন্ড হারবার, ফলতা, আরো পশ্চিমবাংলার যেসব জায়গায় অত্যাচার চরম সীমায় গেছে, পঞ্চায়েতে ভোট করতে দেননি, এখনো মানুষকে কথা বলতে দেন না, চুরি 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 সব প্রকাশ পাবে। সন্দেশখালী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালী মা বোনেরা লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালী মাতৃশক্তি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। চোরেদের সরকার আর নেই দরকার, ধর্ষকদের সরকার আর নেই দরকার, জিহাদিদের সরকার আর নেই দরকার, লুটেরা সরকার আর নেই দরকার। চোর মমতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। দুদিন বাদে সন্দেশখালী বলে কোনো ইস্যু থাকবে না। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আরেকটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গন্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। কেন রঞ্জিত ঘোষের বেটা, কুমারী মার বেটা যেখানে পিসি ভাইপো হয়ে রয়েছে, তাহলে নাটক করলো যে অমুক জায়গায় গেছিলাম, হেলিকপ্টারে আমার ঠ্যাঙে লেগে গেছে, এসএসকেএম ঢুকেছি, এত এত ওষুধ ট্যাবলেট বড়ি খেয়েছি, যেখানে নিজেরই দলের লোক। কি অবস্থাটা চলছে ভাঙড়ে, কি অবস্থাটা চলছে বাসন্তীতে, ক্যানিং এ, নিজের দলেরই। দুদিন বাদে সামনের সপ্তাহে তো আসছে হাসান হোসেন খেলা, মহরমটা আছে, পূর্ণিমাও আছে। ও ছেঁচড়া মেয়ে ছেলেকে ডাকতে যান, ছেঁচড়া মেয়ে ছেলে কোনো কাজের ডাকে আসবে না, তার থেকে চলে যাবে মোল্লা নাচে দুহাত তোলা। কবি একই পর্যন্ত একটা মোল্লা বাচ্চা হয়ে আমার হিন্দু ঠাকুরের নাম নিয়ে নাটক করলো। আর মদন তো হয়েই গেছে খেলা, মদে আর মেয়ে মানুষে যে কোনো সময় তারও হরিবোল হয়ে যাবে।